দুস্থ ব্রাহ্মণ পরিবারের পাশে দাঁড়িয়ে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে গণ উপনয়ন শ্যামনগরে। দিব্যা ভবিয়ন্ত দধাতু তদা দ্বিতীয় মানবতাং পুষ্যনাগ্নে সখে মারিষম বয়ন্তব। লক্ষ্মী পুজো হোক কিংবা সরস্বতী পুজো, পুরোহিতদের খুঁজে পেতে রীতিমতো হিমশিম খেতে হয় গৃহকর্তীদের। পুরোহিতদের হাত ধরে টানাটানি দৃশ্য চোখে পড়ে। সমাজে পুরোহিতদের সংখ্যা বাড়াতে এবার উদ্যোগী হলো কৃষ্টি সমন্বয় নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। দুস্থ ব্রাহ্মণ পরিবারের পাশে দাঁড়াতে সোমবার অভিনব উদ্যোগ নিল উক্ত সংস্থা। এদিন শ্যামনগর রাউতা বিআরএস কলোনির লোকনাথ মন্দির প্রাঙ্গণে তারা গণ উপনয়নের আসর বসিয়েছিল। শ্যামনগর ছাড়াও পার্শ্ববর্তী অঞ্চলের আর্থিকভাবে পিছিয়ে পড়া ব্রাহ্মণ পরিবারের পুত্র সন্তানরা গণ উপনয়ন অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন। উক্ত গণ উপনয়ন অনুষ্ঠানে হাজির হয়ে সোমনাথ চট্টোপাধ্যায় শাস্ত্রী বলেন, আর্থিক সমস্যার কারণে অনেক ব্রাহ্মণ পরিবারের সন্তানেরা উপনয়ন থেকে বঞ্চিত থাকেন। তাদের কথা মাথায় রেখেই কৃষ্টি সমন্বয় নামে একটি সংস্থা 2 বছর ধরেও গণ উপনয়নের আয়োজন করছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই কৃষ্টি সমন্বয়ের পক্ষ থেকে দুস্থ ব্রাহ্মণের সন্তানদের, যারা অনেকেই বয়স হয়ে যায় উপনয়ন দিতে পারে না, তাই জন্য আমরা যে নিজেদের প্রচেষ্টায় দুস্থদের উপনয়ন একত্রে সকলের দিয়ে দেওয়ার, আমাদের এবার 12 জন ব্রাহ্মণের সন্তানকে দ্বিজত্ব বা ব্রাহ্মণত্ব পর্যায়ে পৌঁছে দেওয়ার প্রয়াস চালাচ্ছি এই কৃষ্টি সমন্বয় মঞ্চের পক্ষ থেকে। কাজ করছেন আমরা বিভিন্ন সময়ে অনেক বছর ধরেই এই সব জিনিসগুলো করেছি, কিন্তু বর্তমানে এই 2 বছর ধরে এই কৃষ্টি সমন্বয় এই প্রয়াস চালাচ্ছে। না, অনেক দূর দূরান্তের লোক আছে। আগামী দিনে আপনাদের কি লক্ষ্য রয়েছে? আমাদের লক্ষ্য এটাই যে ব্রাহ্মণের সন্তানরা যাতে কেউ উপনয়ন না হয়ে ব্রাত্য হয়ে যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে অথচ ব্রাহ্মণত্ব পেল না, এই জায়গাটা যাতে না হয়, তার জন্যই আমাদের এই প্রয়াস।